প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিলে কি হয় কি হবে জানলে অবাক হবেন। আপনার ক্ষতি করতে চায় দুশ্মন একদম সোজা হয়ে যাবে, অর্থাৎ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সূরাতুল কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যেভাবে আমলটি করতে আপনাদেরকে বলবো, সঠিকভাবে আমলটি যদি করতে পারেন দুশ্মন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা হেফাজত করবেন। দুশ্মনের সাথে মামলা মোকদ্দমা চলতেছে, আপনি সত্যের পক্ষে আছেন, মামলা মোকদ্দমা আপনার উপর চাপিয়ে দিয়েছে, শুধু শুধু হয়রানি করতেছে, জায়গা জমি নিয়ে জায়গার মালিক আপনি, কাগজও আছে আপনার, কিন্তু তারপরেও মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছে। এ আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন, আপনার পক্ষে রায় আসবে, আল্লাহ সাহায্য করবেন। শুধু তাই নয়, পরিবারের মধ্যে যে সন্তান ছেলে হোক মেয়ে হোক যাদের বিবাহ হয় না, এই সূরা কাউসারের আমলটি করলে আপনার ছেলে মেয়ের বিবাহ হবে। এই সূরা কাউসারের আমলটি যদি করেন, ঘরের মধ্যে যদি কাউকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক যদি করে থাকি, যদি আপনার পরিবারকে যদি ক্ষতি করার চেষ্টা করে, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক সব কেটে যাবে। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, চাকরিতে প্রমোশন হচ্ছে না, আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কাজ হবে। যাদের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, এ আমলটি করলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়বে। এ আমল করলে স্বামী বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে, সন্তান বাধ্য হবে। এ আমলটি করে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। কোরআনের আমল বড় শক্তিশালী আমল, কোরআনের আমল মিস হয় না, বিফলে যাবে না, ইনশাআল্লাহ 100% কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনে নাই। প্রিয় মা বোনেরা আমার ও মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে সব থেকে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। আসুন আমরা একবার সূরা কাউসারটা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাতুল কাউসার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হলো, তখন কাফেররা নবীজির উপর শারীরিক মানসিক নির্যাতন শুরু করলো। নবীজির চতুর্দিকে দুশমন, চাচারা দুশমনি শুরু করলো, আপনজন দুশমনি শুরু করলো, সবাই নবীজির উপর চড়াও হলো, নবীজির সাথে শত্রুতা পোষণ করে দুশমনি করে। ওই এমন একটা সময় নবীজিকে আগলিয়ে রাখতেন নবীজির চাচা আবু তালেবের কারণে মক্কার কাফেররা নবীজিকে কিছুই বলতে পারতো না। নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। নবীজির চাচার পরে নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজিকে আগলিয়ে রাখতেন, মক্কার কেউ ক্ষতি করতে পারত না। আবু তালিবের ইন্তেকালের পরে কিছুদিন পরেই নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করলেন। আবার মক্কার কাফেররা সুযোগ পেয়ে সবাই
নবীজির উপর চড়াও হলো, নবীজিকে পাথর মারে, নবীজির উপর থুতু দেয়। নবীজি যখন সিজদার মধ্যে যায়, উটের পচা গন্ধা নারী বুড়ি নবীজির পিঠ মোবারকে চাপাইয়া দেয়। নবীজিকে পাগল বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন সময়ে যখন মক্কার কাফেররা নবীজির বিরুদ্ধে শুরু করে দিছে, দুশমনি শুরু করে দিছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া এই সূরাটা নাজিল করলেন। জিবরাইল আইসা নবীজিকে শোনাচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার হাবিব। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আপনাকে কাউসার দান করেছি। কাউসার হলো জান্নাতে একটি নহর, জান্নাতে একটি ঝর্ণা, যেই ঝর্ণার পানি নবীজি কিয়ামতের ময়দানে হাশরের মাঠে উম্মতদেরকে পান করাবেন। কোন উম্মত যদি হাউজে কাউসারে এক ঢোক যদি পানি পান করে, তার আর হাশরের ময়দানে পানির পিপাসা লাগবে না, জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনন্দ, এই খবর পেয়ে তিনি খুশি হয়ে গেলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা লেসকাটা নবীজিকে নির্বংশ লেসকাটা বলে গালি দিয়েছে, আল্লাহ জবাব দিয়েছেন, নবী আপনি নির্বংশ নয়, আপনি লেসকাটা নয়। যারা আপনাকে নির্বংশ বলেছে তারা হলো আসল নির্বংশ। জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় মা বোনেরা, আমলটি বড় দামি আমল। কবিরাজের কাছে মুসলমানরা দৌড়ায়। কবিরাজ কুফরি কালাম কিছুই পারে না, কুফরি কালাম করে জাদুটোনা করে মুসলমানদেরকে চিকিৎসা করে। কিন্তু মুসলমানদের চিকিৎসা আছে কোরআনের মধ্যে। কোরআন হলো মুমিনদের জন্য সর্বাধিক চিকিৎসা। আমরা যে আমল বলি, কোরআনের আমল বলি, আমলগুলা করবেন, কবিরাজের কাছে যেতে হবে না। এই আমলগুলা শুধু মনোযোগ দিয়ে যদি করতে পারেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে আমলটি করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, আমলটি আপনি কখন করবেন? আমলটা যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো তারিখে আপনি আমলটি করতে পারেন, দিন রাতে করতে পারেন। আমলটি করার আগে আপনাকে প্রথমে সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ওযুটা যখন শেষ, ওযুটা শেষ করে একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছায়া প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রাজি খুশি করার জন্য শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটা হলো আপনি যে উদ্দেশ্য, যে মাকসাদ, যে প্রয়োজন নিয়ে আমলটি করবেন, এই আমলটি আল্লাহ যেন কবুল করেন, মনের আশাটা পূরণ হওয়ার জন্য নামাজটা পড়বেন। এই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। নামাজের বাংলা নিয়তটা বলে দেই, মা বোনেরা যেন সহজেই বুঝতে পারেন, আমার ভাইয়েরা যেন সহজেই নিয়তটা করতে পারেন। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবে। আমার মা বোনেরা, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন, সম্পূর্ণ সূরা। যদি বলেন যে হুজুর সূরা ইখলাস ছাড়া অন্য সূরা দিয়ে পড়লে হবে কি? হবে।
কিন্তু সূরা ইখলাস 10 বার পড়তে পারলে আলাদা ফজিলত আছে। কি ফজিলত? 10 বার পড়লে জান্নাতে একটি ঘর বিল্ডিং পাবেন, আল্লাহ বরাদ্দ করে দিবেন, এবং 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি পাবেন। তারপর রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতে আবারও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। চাইলে আপনি অন্য সূরাও পড়তে পারেন, অসুবিধা নেই। 10 বার সূরা ইখলাস পড়ে তারপর রুকু সাজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজটা শেষ করার পরে আবার পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ 11 বার পাঠ করবেন। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। দুরূদ শরীফটি পড়লে কি হবে? আল্লাহ তাআলা একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি আমল নামায় দান করেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা খুশি হয়ে এই দুরূদ শরীফের বিনিময় পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এই দুরূদ শরীফ সাথে সাথে নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। আল্লাহর কাছে তিনি দোয়া করেন, আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফ পড়ার পরে 2 নম্বরে 11 বার আল্লাহ পাকের একটি নাম পড়বেন, যে নাম পড়লে মনের আশা, মনের প্রয়োজন, যে জন্য আপনার যা প্রয়োজন আল্লাহ পূরণ করবেন। নবীজি একজন সাহাবী আমলটি করতেছে, নবীজি কসম করে বললেন, সাহাবীরে শুনে নাও, এই যে সাহাবী দোয়াটি পড়েছে এটা ইসমে আজম আল্লাহ পাকের নাম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এ নাম পড়ার কারণে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়েছেন। সে এখন আল্লাহর কাছে যা চাইবে, যা বলবে, যে দোয়া করবে, সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ পাকের নাম ইসমে আজমটি পড়বেন 11 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 3 নাম্বার যে আমল করবেন সে আমল হলো সূরা কাউসার পড়বেন কমপক্ষে 21 বার, 41 বার পড়া হলো উত্তম। আর পড়ার সময় আপনার এই বৃদ্ধাঙ্গুলটা এইভাবে কনিষ্ঠ আঙ্গুলের সাথে এইভাবে এমন করবেন, বৃদ্ধাঙ্গুলটা আপনার কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার সাথে এইভাবে চেপে ধরবেন। এই সূরা কাউসার আমলটা করার আগে বৃদ্ধাঙ্গুলটা কনিষ্ঠ আঙ্গুলের গোড়াতে এইভাবে চাপ দিয়ে ধরবেন। তারপরে কমপক্ষে 21 বার সূরা কাউসার পড়বেন, অথবা 41 বার পড়াটা উত্তম। 21 বার পড়বেন, 41 বার পড়াটা উত্তম। কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সূরাতুল কাউসারটি 21 বার অথবা 41 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এইভাবে সূরা কাউসার 41 বার পড়বেন। 41 বার পড়াটা হলো উত্তম, কমপক্ষে 21 বার পড়বেন। পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে 3টা ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে হাতটা ছেড়ে দিবেন। তারপরে 11 বার আবারও দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের এই নামটি 3 বার পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে মুনাজাতের শুরুতে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। দুশ্মন আপনার ক্ষতি করতে চায়, দুশ্মনের ক্ষতি থেকে আল্লাহর কাছে আপনি বাঁচতে চাইবেন। দুশ্মনের ক্ষতি থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তারপর সন্তান বিদেশে আছে, কষ্টে আছে, আল্লাহকে বলবেন। সন্তানের বাড়িতে সন্তান, ছেলেমেয়ের বিয়ে হয় না, আল্লাহকে বলবেন। তারপর আপনার আয় রুজিতে বরকত নাই, আল্লাহকে বলবেন। প্রত্যেকটা বিপদ, যে যে সমস্যা আছে আল্লাহকে বলবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপরে স্বামী অবাধ্য হয়ে গেছে, স্বামী খারাপ আচরণ করে কষ্ট দেয়, আল্লাহকে বলবেন স্বামী যেন আর কষ্ট না দেয়। সন্তান খারাপ হয়ে গেছে, সন্তান যেন ভালো হয়ে যায়, আল্লাহকে বলবেন। তারপর পরিবারের উপর আল্লাহ যেন রহমত নাজিল করে, আল্লাহর কাছে দোয়া করবে। তারপর আপনার মনের যত আশা আছে, চাওয়া আছে, আল্লাহকে বলবেন। প্রয়োজনের কথাগুলা বলবেন, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যা প্রয়োজন চাইবেন সব দোয়া কবুল হবে। তারপর মুনাজাতের শেষাংশে আল্লাহর কাছে দোয়া করবেন। যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা কাউসারের শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।